হ্যাঁ, আমার ছাত্রছাত্রী তোমরা দেখেই বুঝতে পারছি ক্লাস 4-এর একটা বই। আমরা রিভিশন লেসনের আজকে পার অধ্যায় করবো। দেখো, টাইগার তাকে কি তার বাচ্চাকে বললো কাব, হরিণের বাচ্চাকে ভন, হাতির বাচ্চাকে আমরা কী বলি বলো তো কাল্প, আর কুকুরের বাচ্চাকে কী বলি বলো বলো পাপ্পি বলি। এগুলো কিন্তু মুখস্থ করে যাবে একদম সুন্দর করে। তারপর উল্টো পাল্টা দেখো সাজানো আছে অ্যাক্টিভিটি 2-তে। দেখো, এটাকে LYFকে ফ্লাই করতে পারি আমরা, PAWSকে আমরা কী করতে পারি বলো, আমরা এটাকে করতে পারি WASP ওয়াক্স। আবার দেখো পরেরটা, দেখো শেষেরটা কী আছে, এটাকে সাজিয়ে আমরা লিখব ক্রিকেট। কী লিখব? ক্রিকেট। দেখো সহজে কিন্তু আমরা করতে পেরেছি। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 3-তে কী আছে। দেখো এখানে অ্যানিম্যাল, তাদের সাউন্ডগুলো কী হবে দেখো বলা আছে, কাউ, মো, স্লিপ, ব্লেডস, হর্স, নেই, তারপরে তোমার দেখো টাইগার, রর, আর থাকলে পরে কি স্নেক, হিস। এই যে আওয়াজগুলো এদের, এটা মুখস্থ করবে কিন্তু, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবারে বলো তো কি, এরপর আমরা অ্যাক্টিভিটি 4-এ যাবো। দেখো অ্যাক্টিভিটি 4 আরও সুন্দর তোমাদের লাগবে। এই দেখো এখানে উল্টো পাল্টা সাজানো আছে, এটাকে অর্থপূর্ণ সাজাতে হবে তোমাদেরকে। কী করবে দেখো, দেখো প্রথমটা দেখো কীভাবে আমরা সাজিয়ে নিই। দেখো কাউ গিভ আস মিল্ক। পরেরটা দেখো যদি সাজায় কী করে, দেখো এখানে আমরা পাবো ডগ লাভ টু ইট মিট। সি নাম্বারে দেখো কী করবো, আমরা সাজিয়ে নিলে পাবো দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। 4 নম্বরে দেখো যদি সাজাই আমরা কী পাবো, দেখো উই সি জেব্রা ইন দ্য আফ্রিকান ফরেস্ট। এ বেবি হর্স ইজ কল্ড কোল্ড। অ্যাক্টিভিটি 5-এ দেখো, দেখো টাইগারকে টাইগ্রেস করতে পারি আমরা। আবার হর্সকে, মেয়ার আছে হর্স করে নিলাম, ডগ আছে বিচ করে নিলাম, আর ভিক্সেন আছে ফক্স করে নিলাম। চলো আমরা অ্যাক্টিভিটি 6-এ যাই। দেখো কী আছে, দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। কী হবে দেয়ার আর মেনি কী হবে, টাইগার্স হবে। অ্যান্ড ইগল আর ইগলস কোনটা হবে, ক্যান ফ্লাই। অ্যান্ড যেহেতু বলেছে একটা, তাহলে ইগল হবে। পিকক আর পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, তাহলে পিকক করবো আমরা, যেহেতু ইজ আছে সেই কারণে। ক্যাটস, তাহলে কী হবে ক্যাট করবো আমরা এখানে। তারপরে নম্বরে দেখো কাকু করব, সিংস, কেন কাকু এক বচন এখানে সেই কারণে। ওকে, এগুলো মাথায় রাখবে, কোনটা এক বচন কোনটা বহু বচন। দেখো এখানে বুঝে নিয়ে লিখতে হবে কোন প্রাণী কোনটা। দেখো আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যাল, আই হ্যাভ এ মেড, আমি রর, তাহলে হু অ্যাম আই, আমি কে, তাহলে আমি, আমার যদি কেশর আছে তার মানে আমি কে, আমি লায়ন। আই ইট গ্রাস, আই গিভ মিল্ক, আই ব্লিড, আমি ভ্যাবা করি, তাহলে আমি শিপ অথবা গোট হতে পারি। তাহলে দেখো আই কাম আউট ইন ডার্ক, অন্ধকারে বেরিয়ে আসি। আই ক্যান ফ্লাই, উঠতে পারি। আই হুড, আমি আওয়াজ করি। হু আই অ্যাম, আমি কে, আমি আউল। আই ইট মিট, আই ওয়াগ মাই টেল, আমি মাংস খাই, আমি লেজ নাড়াই। মাই বেবি ইজ কল পাপ্পি, আমার বেবিকে বলা হয় পাপ্পি। হু আই অ্যাম, তাহলে আমি ডগ, তাই না। তাহলে দেখো আই হ্যাভ এ হিউজ বডি, আমার খুব বড় দেহ। আই অলসো হ্যাভ এ টাং, আমার সুর আছে। আই ক্যান কল ট্রাম্প, আমি আওয়াজ করতে পারি। আমি কে, আমি এলিফ্যান্ট। আই হ্যাভ এ ওয়েবড লেগ, আমার পায়ের পাতাগুলো জোড়া লাগা। আই লে এগ, আমি ডিম পারি। তাহলে আমি কে, আমি তাহলে ডাক। ঠিক আছে, এভাবে মুখস্থ করবে। তারপরে দেখো এইগুলোর মধ্যে কোনটা আলাদা, দেখো দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্যের নাম, আর বাকি সবগুলো কি শহর, এর মনে রাখবে। আর টাইগার, বেয়ার, ফক্স, ভালচার, ওয়াল্ভ, ভালচার একটা শকুন, বাকি সবগুলো অন্য জন্তু। ঠিক আছে। আবার দেখো ইগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, স্কুইরেল কার্বোরেটরি, আর বাকি সব পাখি। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্কটাকে দেখো কালি, বাদ বাকিগুলো খাওয়ার বিষয়। দেখো ভ্যাসেল, শিপ, বোট, স্টিমার, এগুলো সব জলে চলে, কিন্তু ভ্যান রাস্তায় চলে, তাই না। এটাই আলাদা, এটা মনে রাখবে, এইভাবে পড়াশোনাই করবে। ঠিক আছে কি না বলো, তোমরা নিশ্চয়ই এইগুলোকে ভালো করে মুখস্থ করে রাখবে, ফাঁকি একদম দেবে না, বুঝেছ। আচ্ছা চলো, দেখো এই যে বাঘটা দেখতে পাচ্ছ, এর কোন অংশ কী বলো তো। দেখো লেজ, দেখো পা, দেখো মানে থাবা,
দেখো কান, এয়ার, দেখো আই, চোখ, এই চিহ্নিত করা হয়েছে। একটা বাঘ দিয়ে একটা কীভাবে বাক্য মানে দেখো, ইট হ্যাজ 2 eyes, 4 legs, 2 ears অ্যান্ড 1 tail. ইট ফ্লেশ অফ আদার অ্যানিমেল। আবার কি বলবে দেখো, ইটস বডি ইজ স্ট্রাইপ উইথ রেড অ্যান্ড ইয়েলো কালার। আবার বলবে ইট লিভ ইন জঙ্গল অর দে আর কেপ্ট ইন জু। এইভাবে তোমার বাক্য বানিয়ে একটা বাঘের রচনা তৈরি করতে পারবে। তোমরা সহজেই রচনা তোমরা লিখে ফেলতে পারবে। ঠিক আছে, এবার শব্দ তৈরি করো। দেখো এখানে রয়েছে স্ট্রিং, ST, তারপরটা স্প্রিং, SPRING, তারপরটা কিং, KING, তারপরটা কোল্ড, COLD, তারপরে বোল্ড, BOLD, তারপরে দেখো সোল্ড, SOLD। নেক্সট করা আছে দেখো, এবার কি লিখবে, বেস্ট, BEST, তারপরে রেস্ট, REST, তারপরে লিখবে তুমি লেস্ট, LEST। এইভাবে শব্দ তৈরি করবে। এখানে দেখো ছবিগুলো থেকে তৈরি করতে হয়। প্রথম 1 নম্বরে কী লিখবে, এটা ক্রিকেট। 4 নম্বর লিখবে এটা ট্রেন। 3 নম্বর লিখবে বোট। 2 নম্বর লিখবে ট্রাম। আর 5 নম্বর লিখবে কার। হয়ে গেল তৈরি। এবার এটাতে কী করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে ট্রেন দিয়ে। দ্য ট্রেন ইজ দ্য সেকেন্ড ফাস্টেস্ট সোর্স অফ কমিউনিকেশন ইন ইন্ডিয়া। তুমি বলে দিলে একটা বাক্য। ইট রান অনলাইন, তুমি বলে দিলে এখানে। অথবা তুমি আরেকটা বাক্য লেখো, দ্য ড্রাইভার অফ দ্য ট্রেন ইজ কল লোকো পাইলট বললে। আবার তুমি বলবে এ শর্ট জার্নি ট্রেন ইজ কল লোকাল ট্রেন, এ লং জার্নি ট্রেন ইজ কল এক্সপ্রেস ট্রেন, এভাবে বলবে। অথবা তুমি যে লাইনগুলো দিয়েছে দেখো এখানে হেল্পিং বক্স, সেখান থেকে বানিয়ে এই তুমি একটা তৈরি করে দিতে পারবে। কীরকম তৈরি করবে তাও তোমাকে দেখিয়ে দিলাম, সেটা তুমি দেখে দেখে এটা তুমি লিখে নিতে পারো। যেহেতু পয়েন্ট তোমাদের বা হেল্প বক্স তোমাদের দিয়ে দিয়েছে, সেই হেল্প বক্স ধরেই তোমরা কাজ করবে। এটা তোমাদের জানা থাকলে তোমাদের খুব ভালো, তাই তোমাদের দিয়ে দিলাম। যেমন দ্য ট্রেন রান অন হুইলস, ইট নিড ইলেকট্রিসিটি অন মুভ অন, ইট হ্যাজ মেনি কম্পার্টমেন্ট ফর প্যাসেঞ্জার, দ্য ট্রেন মুভস অন লাইন। এইভাবে বাক্য তৈরি করো। এবার দেখো বলেছে এগুলো প্রেজেন্ট ফর্ম ভার্বের, আর করতে হবে তোমার পাস্ট ফর্ম। একটা যোগ করো, বিলিভড করেছো, কুক করে দাও, লিফটেড করো, ওয়াচড যোগ করে দাও, গ্র্যান্টেড করে দাও। দেখো রাশ যোগ করে দাও, রাজড। এইভাবে তুমি করবে। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। তোমরা পড়াশোনা করবে, ফাঁকি দেবে না, বাবা মার কথা মন দিয়ে শুনবে। আবার তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।